How are you, students? I hope you are all fine. I am also fine. Welcome to online class. Be attentive. I am Muhammad Fazl Rabbi Pramanik, Senior Teacher, Police Lines, School and College, Rangpur. Today's lesson Sagar's week. সাগরের সপ্তাহ অর্থাৎ সপ্তাহের দিনগুলি সাগর কিভাবে কাটায়? How does Sagar spend his week? I will discuss about it to you. Listen carefully. Unit 16, lesson 1 to 2. Sagar weeks. Look, দেখো. What can you see in the picture? You can see an old man with a child. With a children or with a boy বলতে পারো. You can see an old man with a boy. একটা বয়স্ক লোককে তুমি দেখতে পাচ্ছ সাগরের সাথে, একটা বালকের সাথে. His name is সাগর, তাই না? Now I will read out the passage about Sagar and his family. Listen attentively. Now I am reading out the passage with Bangla meaning. If you read the passage with Bangla meaning clearly, you can answer any type of questions asked you from the passage, and you can give satisfactory answers to the questions. Be ready. You all open your book and follow me. I am reading out the passage with Bangla. On weekdays, Sagar gets up at 6 in the morning. Weekdays মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির না কার্য দিবসগুলো, অর্থাৎ যেদিন করে স্কুল খোলা থাকে, স্কুল যেতে হয়, এই দিনগুলোকে বলা হচ্ছে উইকডেজ। তাহলে কার্য দিবসে সাগর কি করে? কয়টার সময় ঘুম থেকে ওঠে? 6টায়। He first says his prayers. সে প্রথমে নামাজ পড়ে। Says his prayers মানে সে তার নামাজ পড়ে, প্রার্থনা করে, তাই না? Then he goes to his grandfather and studies Bangla and English with him. তারপর সে তার দাদুর কাছে যায় এবং বাংলা ও ইংলিশ তার কাছে পড়ে, তাই না? He and his sister have breakfast at 8 o'clock. সে এবং তার বোন সকাল 8টায় নাস্তা করে। Sagar gets dressed after breakfast and leaves for school at 9 o'clock because school starts at 10 o'clock. সাগর নাস্তা করার পর পোশাক পরিধান করে, ইউনিফর্ম অর্থাৎ নির্ধারিত পোশাক পরিধান করে, তারপর 9টায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কারণ 10টায় তার ক্লাস শুরু হয়, তাই না? বিদ্যালয় শুরু হয়ে যায় 10টায়। In the evening, Sagar does his homework. সন্ধ্যায় সাগর তার বাড়ির কাজ করে। He loves বাংলা, সে বাংলা ভালোবাসে, পছন্দ করে।
ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা তার প্রিয় বিষয়। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ডপ্যারেন্টস। তার বাড়ির কাজ করার পর সাগর তার দাদা দাদির সঙ্গে সময় কাটায়। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট 9 p.m. সে এবং তার পরিবার রাত 9টায় রাতের খাবার খায়। দেন হি গোজ টু বেড অ্যাট 10 p.m. তারপর সে 10টার সময় ঘুমাতে যায়। এখানে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবা। সাগর কয়টার সময় ঘুম থেকে ওঠে? সাগর গেটস আপ অ্যাট 6 in the morning, এটা মনে রাখবা। সে কয়টার সময় নাস্তা খায়? হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock. সে নাস্তা খায় কয়টায়? 8টায়। যখন তোমাকে প্রশ্ন করাবে হোয়েন ডাজ সাগর হ্যাভ হিজ ব্রেকফাস্ট, উত্তর তখন তুমি দিবা সাগর হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock. তারপর সে কি করে? রওনা দেয় স্কুলের উদ্দেশ্যে। কয়টায়? 9টায়। তাহলে 6টার সময় ঘুম থেকে উঠে, 8টার সময় নাস্তা করে, 9টার সময় স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আর স্কুল শুরু হয় কয়টায়? 10টায়। এইগুলো তোমার খুব মনে রাখতে হবে, কারণ যখন ট্রু ফলস নির্ণয় করতে দেওয়া হবে তখন তোমরা সহজেই উত্তর করতে পারবে, ট্রু ফলস নির্ণয় করতে পারবে। ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ সেন্টেন্স ইজ ট্রু অর false. You can find out and put T at the end of the sentence. সেন্টেন্সের পাশে তোমরা ট্রু হলে টি লিখতে পারবে, ফলস হলে এফ লিখতে পারবে সহজেই। তাহলে 10টার সময় বিদ্যালয় শুরু হয়, 9টার সময় স্কুল উদ্দেশ্যে রওনা দেয়, 8টার সময় নাস্তা করে, 6টার সময় ঘুম থেকে ওঠে। এই বিষয়গুলো মনে রাখবা। You must bear it this point in your mind. Then it will be very easy for you to identify true and false. Do you understand what I say? তাহলে সহজেই তোমরা বের করতে পারবে। এরপর রাতের খাবার কয়টার সময় খায়? 9টায়, তাই না? আর ঘুমাতে যায় কয়টায়? 10টায়। এই যে সময়গুলো আমরা জানলাম, 6টা, 8টা, 9টা, 10টা, আবার রাত 9টা, রাত 10টা। এই সময়গুলো কি? এই সময়গুলো মনে রাখবে। সেই সময়গুলোতে কি ঘটনা ঘটে তা তোমরা ভালো করে মনে রাখবে। আর এইগুলো কোন সময় হয়? এইগুলো সপ্তাহের 7 দিন, 7 দিনের মধ্যে 6 দিন উইকডেজ, তাই না? আর একদিন হলো উইকেন্ডস, স্বাভাবিক অবস্থা। আর মাঝে মাঝে হয়তো উইকেন্ডস বিভিন্ন কারণে ছুটি, আরো উইকেন্ডস থাকতে পারে, তাই না? তবে এই যে ঘটনাগুলো আমরা জানলাম, at 6, 8, 9 এটা হলো দিনের বেলা। রাতের বেলা হচ্ছে 9, 10। এই ঘটনাগুলো উইকডেজ হয়, অর্থাৎ যেদিন করে বিদ্যালয় খোলা থাকে সেদিনে এই ঘটনাগুলো তার ঘটে। এবার নেক্সট আমরা পরের অংশে যাই। On weekends, সাগর visit his aunt and uncle in the afternoon. সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সাগর কি করে? বিকালবেলা তার চাচা চাচি বাড়িতে সে বেড়াতে যায়, তাদের সঙ্গে দেখা করতে যায়, তাই না? হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিনস। সে এবং কেয়া তাদের চাচাতো ভাই বোনদের সঙ্গে পার্কে খেলাধুলা করে। ইন দ্য ইভিনিং হি ওয়াচেস টিভি অর রিডস স্টোরিজ টু কেয়া। সন্ধ্যাবেলায় সে কি করে? টিভি দেখে অথবা গল্প করে শোনায় কেয়াকে। At night he goes to bed at 11 o'clock. আর রাতের বেলা রাত 11টার সময় সে কি করে? ঘুমাতে যায়। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটলো এইটা হলো ছুটির দিনের ঘটনা, উইক এন্ডস। আর আগে যেগুলো আমরা শিখলাম ওইগুলো হলো উইক ডেজ। এগুলো মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজে উত্তর করতে পারবে। Now I asked you all to read
আউট দ্য প্যাসেজ সাইলেন্টলি। এখন তোমাদের বলছে তোমরা নীরব পাঠ করো, মনে মনে প্যাসেজটা পড়ো। ইউ উইল গেট 2 মিনিটস, 2 মিনিট সময় পাবে, তোমরা এর ভিতর পড়ো। তাহলে এখান তো মোটামুটি সব বিষয়ে আলোচনা হলো, তোমরা বুঝতেও পারছো। এখন একটু আর একটু পড়লে তাহলে এখান থেকে প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবে। I hope you have already finished reading out the passage. তোমরা নীরব পাঠ শেষ করেছো। এখন আমরা অ্যাক্টিভিটি বি তে আসতেছি। রিড দ্য সেন্টেন্স। এখানে কয়টি সেন্টেন্স আছে দেখো, 6 সেন্টেন্স। এবার প্রত্যেকটা সেন্টেন্সের পাশে দেখো শূন্যস্থানের মতো করে একটা জায়গা দেওয়া আছে, ওই জায়গাতেই তোমরা লিখবা। কি লিখবা? যদি সেন্টেন্সটি ট্রু হয় টি লিখবা, ফলস হলে এফ দিবা, তাই না? You have to identify whether the sentence is true or false. এটা তোমাদের নির্বাচন মানে চিনতে হবে, শনাক্ত করতে হবে যে সেন্টেন্সটি সত্য না মিথ্যা। এই প্যাসেজ থেকে আমরা বুঝতে পারবো। যদি প্যাসেজের অর্থ সহ তোমরা ভালো করে পড়ে থাকো, বুঝো, তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সই তোমরা লিখতে পারবে কোনটা ট্রু কোনটা ফলস। You have to write T if the sentence is true. Where? কোথায় লিখবে? At the end of the sentence, in the blank. সেন্টেন্সের পাশে একটা ব্ল্যাঙ্কের মধ্যে দেওয়া আছে, এইখানে তোমরা লিখবা। ট্রু হলে টি লিখবা, ফলস হলে এফ লিখবা। Do you understand what I say? Okay, thank you very much. Let's start. Number 1 দেখো, সাগর gets up at 6 o'clock in the morning on weekdays. সেন্টেন্সটি ভালো করে দেখো তোমরা। উইকডেজ মানে কি? যেদিন স্কুল খোলা থাকে, তাই না? স্কুল খোলার দিনে সে কয়টার সময় ঘুম থেকে ওঠে? 6 o'clock। তার মানে প্যাসেজে আমরা পেয়েছি 6 o'clock। তাহলে আমরা বুঝতেছি যে এটা সেন্টেন্স কি? ইট ইজ ট্রু, এটা রাইট, কথাটা সত্য, তাই না? তাহলে তোমরা এখানে পাশে টি দাও। এবার 2 নম্বর দেখো, সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইকডেজ। যেদিন স্কুল খোলা থাকে ওই দিনে সাগর কেয়া একসঙ্গে কি করে? নাস্তা করে, তাই না? সাগরের কেয়ার সঙ্গে সাগর নাস্তা করে। ঠিকই আছে, যেহেতু একসাথে স্কুলে যায় তা নাস্তা একসাথেই করতে হবে, তাই না? তাই না? সিন্স দে গো টু স্কুল টুগেদার, সো দে হ্যাভ টু হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার। তাহলে তাদেরকে একসাথেই খাইতে হবে একসাথে স্কুলে গেলে, তাই না? তাহলে এটাও সত্য। এখানে কি দিবে? টি দাও। স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning. আচ্ছা, স্কুল 9টার সময় শুরু হয়, এটা এরকম তথ্য তো আমরা পাইনি, তাই না? উই ডোন্ট গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে এরকম কোনো তথ্য আমরা পাইনি, সুতরাং ইট ইজ ফলস, এটা সঠিক না। এখানে তোমরা কি লিখবা? ফলস। ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। এরকমও তথ্য আমরা প্যাসেজ থেকে পাইনি। সাগরের ফেভারিট সাবজেক্ট ইংলিশ নয়, কি? বাংলা, তাই না? তাইলে এটাও ফলস হবে। সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। প্যাসেজে আমরা উইক ইন্ডসে দেখেছি সাগর কেয়ার সঙ্গে টিভি দেখে অথবা গল্প পড়ে শোনা, তাই না? তার চাচাতো ভাই বোন সেখানে কথা বলা নেই, তাহলে এটাও তোমাদের কি হবে? যেহেতু কাজিন ওখানে নাই, তাহলে এটা ফলস। কারণ পার্ক থেকে তারা বাসায় গিয়েছে না তাদের আবার চাচা চাচির বাড়িতে গিয়েছে? যদি চাচা চাচির বাড়িতে গিয়ে থাকে তাহলে ট্রু হওয়ারই কথা, কিন্তু এরকম কোনো তথ্য আমরা পাইনি, তাই না? We don't get this kind of information from the passage, so we can write false.
at the end of the sentence. On weekends, Sagar goes to bed at 10 o'clock at night. সপ্তাহের ছুটির দিনগুলিতে সাগর 10টার সময় ঘুমাতে যায়। এটা এরকম তথ্য আমরা পাইনি। সে ছুটির দিন কয়টা যায়? 11টায়। তাহলে এটা ফলস। তাহলে ফলস লেখো। মোটামুটি তাহলে তোমরা এই ট্রু ফলস মোটামুটি শিখলে। এখন আমরা নেক্সট ধাপে চলে যাই। At আর in, lesson 3 to 5, units 16। তাহলে আমরা এখন শিখব at in এর ব্যবহার। ইউজিং in at for time, সময়ের নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোথায় in বসাবো, কোথায় at বসাবো, এটা আমরা শিখবো এখন, তাই না? দেখো, দি মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, এইরকম দি মর্নিং, দি আফটারনুন, দ্য ইভিনিং, এইরকম যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কি করবো, তার আগে ইন বসাবো। আর যদি দি কথাটি না থাকে, শুধু মর্নিং, আফটারনুন, ইভিনিং থাকে, তাহলে আমরা অ্যাড বসাতে পারতাম। কিন্তু দি থাকলে তখন আর অ্যাড বসানো যাবে না, ইন বসাতেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা অত তোমাদের ছোট ক্লাস, এত ভারী জিনিস মনে রাখার দরকার নেই। তোমরা এরকম দেখবা, দি মর্নিং, দি আফটারনুন, দ্য ইভিনিং থাকলে ইন বসাবা। আর মিড ডে, নাইট আর মিড নাইট থাকলে অ্যাড বসাবা। যখন বড় ক্লাস হবে তখন তোমরা একটু আরো ভালো করে শিখতে পারবে। সাগর গেটস আপ এট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ। এটা তোমরা পেজ থেকে পেয়েছো। স্কুল যেদিন খোলার দিনে, সে যেদিন কার্য দিবসে 6টা থেকে সে ঘুম থেকে ওঠে, তাই না? হি গোস টু বেড এট 10 o'clock at night on weekdays। আর কার্য দিবস অর্থাৎ যেদিন স্কুল খোলা থেকে ওই দিনে সে কয়টার সময় ঘুমাতে যায়? রাত 10টায়। আচ্ছা, এখন দেখো এখানে লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। উইকডেজ কার্য দিবস, যেদিন স্কুল খোলা থাকে সেদিন সে কি করে তার একটা লিস্ট, একটা তালিকা তোমাদের তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। আবার আরেকটা লিস্ট তোমার পাশে আছে, দেওয়া আছে, ইউ হ্যাভ অলসো টু মেক এ লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকএন্ডস, অর্থাৎ ছুটির দিনগুলোতে তুমি কি করো তার একটা তালিকা তৈরি করবা। দুইটা তালিকা এখানে তোমাদের দেওয়া আছে। প্রথমে একটা করে দেওয়া আছে, দেখো, মর্নিং গেট আপ এট 7 o'clock। স্কুল যেদিন খোলা কার্য দিবস সেদিনটা কয়টার সময় ঘুম থেকে উঠতে হয়? 7টায়। আফটারনুন বিকেলবেলা সে কি করে? এখানে তোমরা দাও, হি প্লে ক্রিকেট at 4 PM, এটা দিতে পারো। বিকেলবেলা সে ক্রিকেট খেলে উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে। ইভিনিং, সন্ধ্যায় কি করে? ডাজ হিজ হোমওয়ার্ক, তাই না? তার বাসার কাজ সে করে। রাতে কি করে? হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট, না, হি হ্যাজ হিজ সাপার at 9 PM, অর্থাৎ রাত 9টায় সে রাতের খাবার খায়, এটা তোমরা দিতে পারো। আর ছুটির দিনতে কি করে? কয়টার সময় ঘুম থেকে ওঠে? তাহলে এখানে তোমরা দাও, গেট আপ at 8 o'clock afternoon, he visit his relative বিকেলবেলা আত্মীয় স্বজনদের পরিদর্শন দেখতে যায়, দেখা করতে যায়। ইভিনিং, হি ওয়াচেস টিভি উইথ হিজ সিস্টার। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হলো, সরি।
এটা তো তোমাকে বলেছে, তুমি কি করবে? তখন তুমি তো এইভাবে শর্টকাটে দিয়ে দেবে, তাই না? শর্টকাটে অত বিস্তারিত লেখার দরকার নাই। মর্নিং এখানে দেবে গেট আপ at 8 o'clock afternoon, visit relatives, evening, watch TV, night, go to bed at 11 p.m. এটা দেওয়া যায়। এখন সি অ্যাক্টিভিটিস দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর উইকডেজ রুটিন, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ। যে অ্যাক্টিভিটিস বি তে আমরা যে কার্যকলাপগুলো দেখলাম এর উপর ভিত্তি করে আমরা কি করব, একটা কম্পোজিশন লিখবো, তাই না? তোমরা তাহলে বাসায় এইটা কম্পোজিশনটা লিখবা। যখন তোমরা একটা কম্পোজিশন লিখবা, when you write a short composition about your weekdays routine, তখন তোমাদের এই স্কুল দিবসে অর্থাৎ কার্য দিবসে রুটিন মোতাবেক যে কাজগুলো করো সকাল থেকে একেবারে রাত পর্যন্ত, তার একটা সম্পূর্ণ এর ভিতরে কি কি কাজ করে সব নিয়ে একটা কম্পোজিশন লিখবা, তাই না? আর কম্পোজিশন লেখার সময় তোমরা নিজের পরিচয়টা দিবা। যেমন তুমি যখন লিখবা আই অ্যাম হাসান, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 4, এইভাবে তুমি শুরু করো। আই গেট আপ at 6 o'clock in the morning, আমি সাড়ে ঘুম থেকে উঠি। I say my prayer, then I go to my grandfather to study Bangla and English with him. এইভাবে তোমরা দিতে পারো, অর্থাৎ তোমার কি কি কাজ করো তাই সেগুলাই দিবা। তারপরে পরের সময় নাস্তা খাও, I have my breakfast at 8 o'clock, then I get dressed and start for school at 9 o'clock because my school start at 10 o'clock, 10টায় শুরু হয়, তাই না? এইভাবে ফিনিশিং পর্যন্ত দিবা। আর প্যাসেজ থেকে কিছু হেল্প নিতে পারবে, ইউ ক্যান গেট হেল্প ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড স্টার্ট ইন দিস ওয়ে। যেভাবে আমি বললাম এইভাবে শুরু করবে অ্যান্ড ট্রাই টু ফিনিশ ইউর কম্পোজিশন। If you follow this instruction, if you follow my instruction, then you will be able to write a short composition from your own idea and you will get a nice short composition. সুন্দর প্যারাগ্রাফ হবে। শেষের একটি ছোট্ট একটা অংশ ধরো ডি তে, লুক, লিসেন অ্যান্ড সে। One morning I saw 4 frogs on the floor. সকালবেলায় আমি কি দেখলাম, আমার ঘরের মেঝেতে 4টে ব্যাঙ দেখতে পেলাম। Then I opened the door and there were 4 more. তারপর আমি দরজা খুলে আরো 4টি দেখতে পেলাম। এই যে এটা তোমাদের একটা সুন্দর জিনিস। এই ধরনের তোমরা সেন্টেন্স গল্প নিজ থেকেও তৈরি করতে পারবে, বানাতে পারবে। Okay, thank you very much. See you again.